তানোর গোদাগাড়িতে আমাদের অধ্যাপক মুজিবুর রহমান, উনি ইংরেজি প্রফেসর, তিনি বিশেষ ক্যাডার ছিলেন, কিন্তু বিশেষ পরীক্ষায় তিনি মানে হওয়ার পরে, সিলেকশন হওয়ার পরে ইসলামী আন্দোলন করার জন্য তাকে চাকরিতে তাকে যাইতে দেওয়া হয় নাই। তিনি অভাবী একজন অধ্যাপকেরা কি থাকতে পারে, কতটুকু কি হবে, বিশেষ ক্যাডারে জয়েন করে এতদিন কত বহু কিছু প্রশাসনে অনেক কিছু হতে পারত, অনেক কিছু হতে পারত, কিন্তু এত বড় ত্যাগ স্বীকার করেছে খালি ইসলামের জন্য। তাহলে এই সব ব্যক্তিত্বরা যারা ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য কাজ করে, তারা যদি ক্ষমতায় আসে তারা ত্যাগের বিনিময়েই আপনাদের খেদমত করবে। এই আবুল কালাম আজাদ 28 বছর দীর্ঘ সময় ধরে একটা এলাকার প্রতিনিধিত্ব করছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এত বড় সময় ধরে যদি কেউ হতো তাহলে তার বিশাল অবস্থার পরিবর্তন হয়ে যেত। আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা আবুল কালাম আজাদকে আমরা সিলেকশন দিয়েছি, আর উনি শুধু প্রতিনিধি, জামাতের সকল মানুষ, সকল দায়িত্বশীল এই কাজ করার জন্য সার্বক্ষণিক কাজ করবে, চেষ্টা করবে সমাজ পরিবর্তনের জন্য, সমাজের উন্নতি করার জন্য, সমাজের গণমানুষের চিন্তা চেতনা করার জন্য। এজন্য মনে করা হবে না যে আবুল কালাম আজাদই একাই করবে, এরকম নয়। উনি একটা প্রতিনিধি দাঁড়াবেন, ওনার পিছনে হাজার হাজার জনশক্তি যারা আমরা আছি, সকল এই প্রচেষ্টা করে সমাজটাকে সুন্দর করতে চাই, এই সমাজের সকল খারাপ গুলাকে বন্ধ করতে চাই। চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, দখলবাজি, এই দিয়ে সমাজ আজকে অত্যন্ত খারাপ অবস্থা চলছে। ইনশাল্লাহ আগামী দিন এসবগুলো বন্ধ হবে যদি আমরা যদি আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার ভিত্তিতে ক্ষমতায় যেতে পারি, ক্ষমতা দখল করতে পারি, ক্ষমতার মসনদ নিতে পারি, তাহলে অবশ্যই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হবে। 1 বছরের ভিতরে আমি মনে করি অর্থনৈতিক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। 1 বছরের ভিতরে সামাজিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো আবহাওয়া পরিবর্তন হয়ে ভালো চিন্তা চেতনা দিয়ে দেখবেন যে তখন একটা আপনি মনের চিন্তা চেতনা নিয়ে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার মেয়ে ইচ্ছা মতো চিন্তা চেতনা নিয়ে আপনি কাজ করতে পারবে, পড়াশোনা করতে পারবে, চাকরি করতে পারবে। অথচ আমাদের সম্পর্কে অনেক খারাপ চিন্তা চেতনা তারা রটনা করছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট, তাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এগুলা করছে। এই আসনের জন্য, আগামী সদর আসনের জন্য ডাক্তার জাহাঙ্গীর, উনি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার এবং ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ওনাকে সংগঠন বলা হয়েছিল যে আতাউর রহমান ভাই তখন বলেছিলেন যে তুমি চাকরি ছেড়ে এসে এই প্রতিষ্ঠানটা আমি তৈরি করছি, অনুমোদন নিয়ে এসেছি, তুমি গড়ো, এবং তিনি তাই করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃবৃন্দকে নির্দেশ যা দেওয়া হবে, তিনি ভাববেন না যে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল বা ভবিষ্যতে আমার ক্ষতি হয়ে গেল, এরকম কোনো ভাবনা নয়। আল্লাহর উপর ভরসা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য আগামী দিনে এই কয় মাস আপনাদেরকে মুখ খুলতে হবে। 10 জন, 5 জন, 4 জন, 5 জন করে প্রত্যেক দিন আপনাদের ব্যক্তিগতভাবে কাজ করতে হবে। আর আমরা গ্রুপ ভিত্তিক যখন বের হবো তখন আপনাদের সময় অনুযায়ী আপনারা সময় দিবেন। মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদেরকে বুঝাইতে হবে, চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। ভুলকে বুঝেছে মানুষ, ভুল হয়ে গেছে মানুষের। এটা 54 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ইনশাল্লাহ এবার একটা সুযোগ এসেছে, আমরা এই সুযোগ গ্রহণ করতে চাই। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের ডিউটি, আমাদের কর্ম নির্বাচনের জিহাদ, এই কাজের সঙ্গে আমরা যারা অংশগ্রহণ করবো তারা জিহাদের সঙ্গে অংশগ্রহণ করতে চাই। নির্বাচনের জিহাদ, আগে যেমন অস্ত্র নিয়ে জিহাদে যেত, এখন অস্ত্রে নয়, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ব্যালট যুদ্ধের মাধ্যমে এদেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন করতে চাই। এই জন্য নির্বাচনকে জামাত ইসলামী নির্বাচনের জিহাদ হিসাবে আখ্যায়িত করেছেন
এবং এটা ইসলামের একটা মূলনীতি, প্রধানতম কর্তব্য কাজ। আকিমুস সালাত আকিমুদ্দিন, আকিমুস সালাত দিয়ে যেমন নামাজ ফরজ করেছে, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন একই কথা দিয়ে। এজন্য সেই দিন প্রতিষ্ঠার কাজে আমরা যেন সকলে ঝাঁপিয়ে পড়তে পারি, আমরা যেন অংশগ্রহণ করতে পারি, সেই সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলে সময় বের করে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ আমরা যেন করতে পারি, প্রত্যেক দিন কিছু না কিছু ব্যক্তির কাছে যেন আমরা খবর পৌঁছাতে পারি। এই আহ্বান আকাঙ্ক্ষা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, পারিবারিক সুস্বাস্থ্য, পারিবারিক সুস্থতা কামনা করে আগামী দিনের নির্বাচনকে আমরা যেন জিহাদ হিসাবে গ্রহণ করতে পারি, নিজেদের কর্তব্য হিসাবে গ্রহণ করতে পারি, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।